আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো বা যে ইনফরমেশনটা তোমাদেরকে দেবো এটা তোমাদের অনেক হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। তো ভিডিওটা তোমরা সেভ করে রাখো যাতে না পরে তোমাদের পেতে সমস্যা হয়। আর অবশ্যই তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল লাগে বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ফেশিয়াল রেজার। আমার যখনই ব্রাইডালের কোনো বুকিং আসছে বা এমনিও অনেকে অনেক প্রশ্ন করে এই ফেশিয়াল রেজার বা ফেস রেজার দিয়ে যে হেয়ার রিমুভ করার ব্যাপারটা, সেটা নিয়ে অনেকেই অনেক কোয়েশ্চেন করে। তো সেটা নিয়েই আজকে তোমাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব। এই ফেশিয়াল রেজার করার ফলে কি আদৌ কোনো আমাদের ফেসে কি কোনো ক্ষতি হয় আর কি কোনো উপকার হয়, সেটাই আমি আজকে তোমাদেরকে জানাবো। প্রথমত ভুল ধারণাটা ভেঙে দিই। অনেক ক্লায়েন্ট আমাকে যে প্রশ্নটা করে বা অনেকের যে ভুল ধারণাটা আছে, ফেশিয়াল রেজার করলে নাকি মোটা মোটা ভাবে লোম গ্রোথ হয় আর নাকি আরো বেশি। ভুল ধারণা। আমাদের ফেসে কোনো এক্সট্রা মানে লোম গজায় না, বা হচ্ছে কি ফেশিয়াল হেয়ার দিয়ে মানে ফেশিয়াল রেজার দিয়ে হেয়ার রিমুভ করলে কোনো মোটা মোটা ভাবে হেয়ার গজায় না। এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা। তাদেরকে অবশ্যই জানিও আর নিজেদের ক্লায়েন্টদেরকেও বুঝিও, এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা। কোনোভাবেই আমাদের ফেশিয়াল রেজার করার ফলে মানে আমাদের মানে সঠিক ধারণা এটাই হলো, আমরা যখন ফেশিয়াল রেজার করছি আমাদের ফেসে, ফেশিয়াল এই যে রেজারটা দিয়ে যে হেয়ারটা থাকছে সেটাই আমাদের গজাচ্ছে, না কমে যাচ্ছে আমাদের হেয়ার গ্রোথ, না বাড়ছে। যে হেয়ার আমাদের আছে সেটাই গজাচ্ছে। আর কোনো মোটা মোটা ভাবে অনেকের মনে হয় যে দাড়ির মতো খোঁচা খোঁচা বা গোপ মানে খোঁচা খোঁচা টাইপের গজায়, সেরকম কোনো ব্যাপার না। ঠিক আছে? তো এই ভুল ধারণাটা হলো। ফেশিয়াল রেজার করার কিছু পয়েন্ট বলবো যেটাতে আমাদের বেনিফিট হয়, সেইগুলো আমি বলবো। ফেশিয়াল রেজার করার ফলে আমাদের মেকআপ ভীষণ স্মুথ ভাবে আমাদের ব্লেন্ড হয়ে যায় ফেশিয়াল রেজার করার ফলে। বা আমরা ফেশিয়াল রেজার করার ফলে আমরা ফেসে একটা গ্লো পাই, কারণ ফেশিয়াল রেজারের সাথে যে আমাদের ফেসের যে হেয়ারটা রিমুভ হচ্ছে তার সাথে আমাদের ফেসে ডেড সেলও রিমুভ হয়ে যাচ্ছে। তার জন্য এর ফলে আর একটা বেনিফিট আছে। আমরা যখন আমাদের স্কিন কেয়ার রুটিনে আমরা যখন স্কিনে ময়েশ্চারাইজার বা সিরাম বা যাই আমরা কোনো প্রোডাক্ট ইউজ করি, ফেসিয়াল ভালোভাবে আমাদের ত্বকের গভীরে পৌঁছে যাচ্ছে, খুব ভালোভাবে অ্যাবজর্ব হচ্ছে। মেকআপও খুব সুন্দর করে গ্লো মানে ব্লেন্ডিং করার ফলে আমাদের মেকআপ আরো ফ্ললেস, ফিনিশিংটাও খুব ভালো আসছে। মেকআপ ফেশিয়াল হেয়ার থাকার ফলে অনেক সময় আমাদের এই যে মানকি জোনটা ব্ল্যাক হয়ে থাকে বা কিছু কিছু জায়গায় ব্ল্যাক হয়ে থাকে, বা লোম থাকার ফলে খুব বাজে একটা মেকআপ করার পরে একটা বাজে একটা আউটপুট বা ফিনিশিংটা কেমন একটা লাগে, সেটিং করার ফলে আমাদের ফেস সেন্সিটিভ জায়গা। এমনি আমরা যখন মানে আইব্রোসে থ্রেড করছি বা ভ্যাক্সিং করছি তারা কতটা ব্যথা লাগে তোমরা অবশ্যই জানো। তো ফেস আমাদের এতটাই সেন্সিটিভ, তো হেয়ার ভ্যাক্সিং বা থ্রেডিং করার ফলে আমাদের ফেসে কতটা প্রবলেম হয়, কতটা ব্যথা লাগে, বা অনেকে তো র্যাশ বেরিয়ে যায়, সেই ব্যাপারটাও থাকছে না ফেশিয়াল হেয়ার করার